বলে না, না জেনে পাপ করলে কিছু হয় না। আহা, না জেনে পাপ করলে কিচ্ছু হয় না। মশাটা কামড়াতে ঠাস করে দিয়ে বুঝতে পারিনি যে মরে যাবে, তাড়াতে চেয়েছিলাম, থাক আমার না পাপ হবে। কিছুটা ক্ষয় হয় যদি না সত্যি না জেনে কেউ অপরাধ করে থাকে। জেনে অপরাধ করলে তার কোনো ক্ষমা হয় না। আমার কথাটা মন দিয়ে শুনবে, তারপর হাত তুলবে। যার যার মনে হবে হাত তোলার প্রয়োজন আছে সে তুলবে, বাকিরা তুলবে না। এখানে যারা বসে আছো সবার মধ্যে কতজন মন থেকে বিশ্বাস করো যে সব জায়গায় ভগবান আছে? তারা হাত তোলো দেখি। সব জায়গায় ভগবান আছে? বাবা, এতজন বিশ্বাস করো, তারপরেও মিথ্যে কথা, সব শেষ। জানি বাবু এখানে কেউ না থাকলে ভগবান আছে, তবু ফোন করে বলছে দাদা টাকা কবে দেবে গো, দাঁড়িয়ে আছি। আমি তো বাড়িতে নেই, শ্বশুর মশাই মরে গেছে, শ্বশুর বাড়ি এসেছে, শ্বশুর মরে ভূত হয়ে আবার জন্ম হয়ে গেছে, তার কাছে এই সবে মোর। এই অপরাধ রাখবে কোথায়? তামা শোনো, তাহলে বলে যাচ্ছি, যখন জেনে নিচ্ছ পালন করতে হবে। কোন দিন? মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, যার নাম ভীম একাদশী। একাদশীর পরের দিন হয় দ্বাদশী, দ্বাদশীর পরের দিন হয় নিত্যানন্দ ত্রয়োদশী। ওই দিনে আমার নিতাই চাঁদের আবির্ভাব। পালন করো। জানেই না কি দরকার বাপু জানার, বলো দেখি। 25শে ডিসেম্বর পালন করো তো। কত শেখাবো আর কত বলবো। 25শে ডিসেম্বর পালন করো। এটা কি দিন? বড়দিন। কার বড়দিন? তোমার যীশু খ্রিস্টের। যীশু খ্রিস্ট কোন ধর্মের? তুমি কোন ধর্মের? তাহলে কেন লোকের কাছা ধরে টানাটানি করছো? খুলে গেলে কি হবে? সনাতন ধর্মের মানুষ হয়ে নিতাই চাঁদকে চেনো না? যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খাচ্ছ। এই তো আমাদের শিক্ষা, এই তো আমাদের সনাতন ধর্মের অবস্থা, এই তো আমাদের দশা। আচ্ছা, নিতাই চাঁদের না হয় জানতে না, গৌর চাঁদের জানো তো? গৌর হরির আবির্ভাব তিথি জানো তো? কোন দিনটা? কি সাংঘাতিক অবস্থা! হাসির কথা নয় মা, লজ্জার কথা হওয়া উচিত এটা। গৌর হরির আবির্ভাব তিথি কবে রে? যখন বললাম বড়দিন পালন করো, হ্যাঁ 25শে ডিসেম্বর পালন করো, যে জোরে এত হাসি দিয়ে হ্যাঁ উঠেছিল, যেই না বললাম গৌর হরির আবির্ভাব তিথি জানো, সব মুখগুলো চুপ হয়ে গেল। এটা কিন্তু আমাদের কাছে লজ্জার বিষয়। সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর হরির আবির্ভাব তিথি জানি না, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি। আমি বলছি না, আপনি বলবেন সব ধর্ম সমান, সব করা উচিত। হ্যাঁ করো। তোমার ঘরে আগুন লেগেছে, পাশের ঘরে আগুন লেগেছে, নিজের ঘরের আগুন আগে নেভাবে না পাশের ঘরের আগুনটা আগে নেভাবে? কোন ঘরে? নিজের ঘরে আগে নিজের বিষয়ে জানো, তারপরে লোকের কাছে ধরে টানাটানি করো। আমাদের বাঙালিদের স্বভাব ভাই কি না, নিজের উন্নতি হোক বা নাই হোক, পরের উন্নতি দেখতে পারবো না। হরি বল, হরি বল। কিরকম জানো তো? এক ভক্ত বলছে, হে গোবিন্দ কৃপা করো, কৃপা করো, দেখো। হে গোবিন্দ কৃপা করো, দেখো। দেখা দিয়েছে। কি চাই? এদিকে এদিকে। কি চাই গো? ভগবান এসে বলছে কি চাই? তুমি কি চাইবে? হয় টাকা, না হলে গাড়ি, না হলে বাড়ি, তাই তো? কিন্তু বাবা ভক্ত একটু বেশি চালাক, বলে এই আশীর্বাদ করে দাও, আমি যা চাইবো তাই যেন পাই। বলে এখন চাইলে একটা দেবে, পুরো বরদানটাই নিয়ে নি, যখন যা চাইবো তাই পাবো।
আর ভগবান বাবা ভেতরটা খুব ভালো করে পড়তে জানে। সে আশীর্বাদ করছে, তুই আশীর্বাদ করলাম, তুই যা চাইবি তাই পাবি, কিন্তু তোর প্রতিবেশী তার ডবল পাবে। না, প্রতিবেশী ডবল পাক আমার জানার দরকার নেই, আমি পেলেই হলো। হে ঠাকুর, একটা বড় বাড়ি করে দাও। বাড়ি হয়ে গেছে, পাশের ঘরের প্রতিবেশীর কটা বাড়ি হবে? ডবল মানে ওর দুটো বাড়ি হয়ে গেল। আচ্ছা বাদ দাও, আমার একটা বাইক হলে ভালো হয়, দাও, ঠাকুর দিয়ে দিয়েছে প্রতিবেশী, কটা হবে? দুটো গাড়ি। একটা 4 চাকা দাও, আচ্ছা 4 চাকার গাড়ি হয়েছে, তার দুটো। না না না, আর সহ্য হচ্ছে না, এবার খেতেও পারে না, ঘুমাতেও পারে না, শুতেও পারে না, ওর কেন উন্নতি হবে? আরে বাবা, তোর যদি দুটো লাগে দুটো চাক, তার দুটো হয়েছে, তো এত সমস্যা কিসে? কিন্তু বাবা মানুষ যে ওই যে পরের উন্নতি সহ্য করতে পারে না, সারা রাত চিন্তা করে করে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি খুব চালাক, আমার যা হবে ওর তার ডবল হবে, হে ঠাকুর আমার একটা চোখ কানা করে দাও। তার কটা হবে? আমরা এই রকম নিজে ভালো কাজ করব না, আর কাউকে গুরু দীক্ষা নিয়ে তুলসীর মালা পরবো না, যদি কেউ পরে তাকে আবার টোন করে বলবো এই বয়সে ভক্ত হয়েছি, এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। নিজে ভালো পথে যেতে নাই পারো, কাউকে খারাপ পথে টেনে এনো না। আর যারা খুলে ফেলো প্রতিবেশীর কথা শুনে, তাদেরকে বলছি মলে যাবে না। দস্যু রত্নাকরের অপরাধ তার পরিবার নেয়নি, তোমার তো সে প্রতিবেশী। পাপের ভাগ কেউ নেবে, খারাপ সবাই চাইবে, ভালো কেউ চাইবে না। তাহলে বাবা মাঘ মাস, ভীম একাদশী, মাঝখানে দিনটা কেটে গেল দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী সবাই পালন করবে। কি করে পালন করবে? যারা একাদশী করো, বছরে 25টা একাদশী সবাই করো না, কেউ কেউ করো, আবার কেউ কেউ আছো বছরে 4টে বিশেষ একাদশী পড়ে, ভীম, পার্শ্ব, স্বয়ং উত্থান, অনেকে 4টে করে থাকে, তাই তো? এইবার যারা একাদশী পালন করো কম বেশি, এই দিনটাকে একাদশী সমান হিসেবে পালন করবে। যারা পালন করো না, যারা একদমই একাদশী পালন করো না, তাদের চরণ ধরে নিবেদন, আমি চরণ ধরে নিবেদন করে যাই, অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবে। একটা দিন নিরামিষ সেবা করা যাবে না? কি কষ্ট। হরি বল হরি বল। কখনো তো ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করিনি। জলে না নামলে সাঁতার শেখা যায় না, ভক্ত হবার ইচ্ছে না জাগলে কোনোদিন ভক্ত হওয়া যায়। তাহলে বাবা দু ভাই তো গৌর আর নিতাই, পরিষ্কার করে বলে দিচ্ছি শুনে যাও। গৌর হরি এসেছিল নদিয়ায়, নিতাই এলো কোন জেলা বলেছিলাম? বীরভূম। একজন এলো নিত্যানন্দ ত্রয়োদশীতে, আর মাঘ মাস, আর একজন এলো ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে। আনুমানিক গৌর আর নিতাইয়ের মধ্যে বয়সের তফাৎ ছিল 12 বছর। 1486 খ্রিস্টাব্দে গৌর হরির আবির্ভাব, 1474 খ্রিস্টাব্দে নিতাই চাঁদের আবির্ভাব। গৌর হরির বাবা মায়ের নাম, মায়ের নাম কি? গৌর হরির মায়ের নাম সচী মাতা, পিতার নাম? যার বাবার নাম সে জানলেই হবে, আমরা নিজের বাবার নাম মনে রাখতে পারি না, তার বাবার নাম মনে রাখতে। জগন্নাথ মিশ্র। আর এদিকে নিতাইয়ের পিতা মাতার নাম পদ্মাবতী, আর কি বললাম? হাই, এরই মধ্যে ভুলে গেছে, কি অবস্থা। হারাই পণ্ডিত। প্রসঙ্গ তো বলে রাখি, এখানে একটা কথা না বললেই নয়, অনেকের আমার সঙ্গে মতবিরোধ হতেই পারে। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত হচ্ছে আমার গৌর হরির জীবনী সম্পর্কে সবথেকে প্রামাণিক গ্রন্থ। তাই এই দুটি গ্রন্থেতে হারাই পণ্ডিত নাম উল্লেখ থাকলেও যারা ভক্তমাল গ্রন্থ পাঠ করেছেন দেখবেন সেখানে হারাই পণ্ডিতের সঙ্গে হাড়ু ওঝা নামও উল্লেখ রয়েছে। দেখুন বাবা,
মতের বিরোধ শাস্ত্র ভেবেতে রয়ে গেছে, সেখানে আমাদের হস্তক্ষেপ করার মতো ক্ষমতা নাই। যাই হোক, যেহেতু চৈতন্য চরিতামৃত অনুসারে আজকে লীলা, তাই হারাই পণ্ডিত নামটাই আমরা ব্যবহার করছি। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের সম্পর্ক, বিবাহিত জীবন, কিন্তু কোনো সন্তান নেই। যে মায়ের সন্তান নেই সে নারী বোঝে তার কি জ্বালা। বহু বছর কেটে গেল, হে গোবিন্দ তোমার সেবার জন্য সন্তান দাও। দেখতে দেখতে মা গর্ভবতী হলো, দেখতে দেখতে ধীরে ধীরে দিন যায়, 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হয়েছে, কি হলো গো, আজ শুভ দিনে ও মা, আমার নিতাই তাদের আবির্ভাব হচ্ছে, কি হলো ধনী, হলো ধনী। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলো ধ্বনি, আনন্দ আর ধরে না, ধরে উলু ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, হরে ধ্বনি, আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি, হৃদয় গৌর হরে হরি বল, আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এই যে শুনছো, বলি পদ্মা দিদির ছেলে হয়েছে গো, পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? এই যে পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? চলো দেখে আসি। দলে দলে সবাই আসছে পদ্মা দিদির ছেলেকে দেখতে, কারণ বহু বছর পর সন্তান হয়েছে। দেখি কেমন হয়েছে। ও মা, ভারী মিষ্টি দেখতে, কার মতো দেখতে? আমা, ছেলেটার রূপটা কেমন হয়েছে? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে ভালো লাগে তোমার? নিমাইকে? ভালো কথা। তোমার কাকে ভালো লাগে? দেবতাদের মধ্যে সুন্দর দেখতে কাকে? কোন ঠাকুরকে ভালো লাগে বলতে পারছো না? কৃষ্ণকে? ই বাবা, পছন্দ বলি হারি, কেমন কালো! কৃষ্ণ ভালো? কৃষ্ণ যদি দেখতে সুন্দর, তাহলে বিয়ের সময় কেন বলেছিলে ছেলে কালো চলবে? সব মন রাখা কথা। বলো তো, সব থেকে সুন্দর দেখতে কাকে দেবতাদের মধ্যে? কার্তিক ঠাকুরকে? হলো না, আরেকটু এগো। যখন কাউকে খুব সুন্দর দেখতে হয়, আমরা কি বলি? কার মতো মুখ? চাঁদ পানা মুখ, তার মানে সুন্দর দেখতে চাঁদকে, চন্দ্র দেবতা। আর মা, কৃষ্ণ তো ভগবান, আমি দেবতা বলেছি, তিনি দেবতা নয়, ভগবান। তাহলে সব থেকে সুন্দর দেখতে কাকে? চন্দ্র দেবতাকে। আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে, বলছে চাঁদও লজ্জায় মুখ লুকা। এইবার ভাবো কেমন দেখতে হয়েছে। বাচ্চাটাকে সুন্দর দেখতে সবাই গেলে কি বলবে? ও দিদি, ছেলেটা কি সুন্দর দেখতে। আর মায়ের মনে তখন কি হবে? হ্যাঁ, রাগ হবে। মায়েরা কি করো গো নজর দিলে? হ্যাঁ, কাজলের টিপ যাও গিয়ে দিয়ে এসো। মা সন্তানকে আঁচল দিয়ে ঢাকে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, ওগো মা, মাগো, যে জগৎ জনের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়াবে তাকে তুমি ঢেকে রাখছো, যে জগতে নামের প্রকাশ করবে তাকে তুমি লুকিয়ে রাখছো। এই হলো মা। সন্তান যত জ্ঞানী হোক না কেন, মায়ের কাছে বোকাই থাকে। সন্তান যত বড়ই হোক না কেন, মা তবুও বলবে ছেলেটা আর বড় হলো না। এই তো মায়ের ভালোবাসা। এবার কি করতে হবে? ছেলের তো জন্ম হয়ে গেল, এবার জন্মের পর কি হয়? আরে নাম রাখো আগে।
কি নাম রাখবে? সন্টু সন্টু সন্টু? ও ছোট নাম রাখতে হবে না? ছোট ছোট নাম রাখো, বলো ছোট ছোট নাম বলো। হ্যাঁ, এখন সন্টু, মিন্টু, পিন্টু, টুপাই, বাবাই, পাপাই। মানুষ সব শর্টকাট শিখে গেছে বাবা। বাবা গো, মানুষ সব শর্টকাট শিখেছে। আর শর্টকাট করতে 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 আমরা এমন জায়গায় এসে গেছি, এখন প্রণামটা হয়ে দাঁড়িয়েছে নাকের ডগায় ভক্তি আর আঙুলের ডগায় ভক্তি। ভগবানের ভালোবাসায় এখন এক আঙুলে বন্দি, এক আঙুলেই হয়ে যাচ্ছে। যদি গোবিন্দ জানতো না এক আঙুলে প্রণাম হবে, তোমাকে এক হাত আর এক আঙুল দিয়েই পাঠাবে। ভক্তি হৃদয় থেকে আসা দরকার, স্বার্থের ভক্তি নয়। আপনি আমাকে এটাও বলবেন যে মা, আমি বাড়ি থেকে অফিসে যাই, 10টা মন্দির পরে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে। প্রয়োজন নেই লোক দেখানো প্রণামের, মাথাটা নত করো, নত স্বীকার করো, মাথাটা নিচু করো। আজও চলে যাও বৃন্দাবনে, আজও চলে যাও বৃন্দাবনে, দেখবে যত গাছে ফুল হয়ে আছে সব মাথাগুলো নিচের দিকে। হয় কি করে? বৃক্ষ বুঝে গেল মাথা নত করো, উঁচু করতে নেই। আমরা মানুষ হয়ে বুঝলাম। দেখতে দেখতে ছেলেটা বড় হচ্ছে বাবা মায়ের ভালোবাসায়। ছেলেটার বয়স হয়েছে 12 বছর। আজকে সকাল বেলায় মায়ের থেকে বিদায় নিয়ে, তামা ছেলেটা তো নাম রাখতে হবে। কি নাম রাখা হলো? যখন দেখবেন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তাদের আদর করে নাম রাখি হিরে, মানিক, সোনা, রতন। নাম রাখি না? কারণ রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে মূল্যবান। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হবে। কে গো? গ্রহরত্নের পরিচালক কে? আরে ভগবানের অর্থমন্ত্রী কে? হিসেব পত্র কে রাখে? কুবের। তাহলে ছেলেটার কি নাম রাখা হলো গো? কি নাম? জোরে বলো। কুবের। কুবের, কুবেরের ধন শুনেছো? কুবের। তাহলে আজকে ছেলেটার নাম রাখা হলো কুবের। কুবের ধীরে ধীরে বড় হচ্ছে, বয়স হয়েছে 12 বছর। আজকে সকাল বেলায় উঠে বলছে, মা আমি খেলা করতে যাব, আসি? আজকে আমার মনটা বড় কুডাকছে। সন্তানের যদি কোনো মঙ্গল হয় মা আগে জানতে পারে, আর যদি সন্তানের কোনো অমঙ্গল হয় মা আগে জানতে পারে। মায়ের মনটা কু ডেকে দিয়েছে। মা গো যাই না। না বাবা, আজকে আমার মনটা বড় কুডাকছে, তুই আজকে ঘর থেকে বেরোস না। আর এদিকে বাইরে থেকে ডাকছে, কুবে তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ বেলা হয়ে গেল, খেলা করতে যাবি না? ছেলে আর ঘরে থাকবে? মা কাজে লেগেছে, সংসারের তো কাজ আছে। আর ছেলেটা কি করেছে, তাড়াতাড়ি করে ঘর থেকে ছুটে বাইরে। কুবে ফিরে আয় বাবা, আজকে যাস না। মা তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মায়ের থেকে বিদায় নিয়ে কুবের সকাদের সঙ্গে বন মাঝে এসে উপস্থিত। এই যে, এই শোন, এই কুবের কি খেলবি বল? তাড়াতাড়ি খেলা শুরু কর, খেলা শুরু কর। কি খেলবি? বলে দেখ প্রতিদিন আমরা অনেক রকমের খেলা খেলি, আজকে নামের খেলা খেলো। নামের খেলা? সেটা আবার কি রকম রে? বলে আমি যা বলবো, আমি বলার পর তোরা আমার সঙ্গে বলবি। ও তাহলে কুবের ঠিক আছে, তাই হবে, তা শুরু কর। বেশ, আমি বলছি আমার সঙ্গে বলবে। কি গো মা, নামের খেলা করবে তো? প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার
বন্যার যাই বলি হারি ও তরঙ্গ ভারী বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভরি আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি আবার প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারি দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারে আমা বন্যা দেখেছো? হ্যাঁ তা বাবা বন্যা বলছি আজকে নামের বন্যা হয়েছে আর তরঙ্গ মানে ঢেউ। সমুদ্র এলাকায় গেছো, ছোটখাটো ঢেউ দিলে ভালো লাগে আর বড় ঢেউ দিলে সবাইকে ডুবিয়ে দেয়। আর এই নামের বন্যার ঢেউগুলো এত বড় বড় না, দেখো এক ঢেউতে কত মানুষকে ডুবিয়েছে। হ্যাঁ আর বলছে কি প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আর সেই প্রেম তরঙ্গে গোলক বিহারী সাঁতার দিচ্ছে। গোলক বিহারী কে গো? গোলক বিহারী কে? কৃষ্ণ, তাই তো? গোলক বিহারী কৃষ্ণ হতে পারে, এখানে বুদ্ধি করে উত্তর দিতে হবে। গোলক বিহারী কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ কি হরিনামের বন্যায় নেচেছিল? কে নাচতো হরিনামে? গৌর হরি। তার মানে আজকে প্রেমের বন্যায় ভক্তদের সঙ্গে গৌর হরি মেতেছে। ভক্ত নয় ভগবানও সাঁতার দিচ্ছে। আর গৌর হরি যেই না এসে গেল, আরেকজন থাকতে পারছে না, সে কে গো? গৌর নিতাই। গৌর হরির সঙ্গে সেও নামলো, কেমন করে গো? দেখো সঙ্গে ও তার সঙ্গে, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে ওই না সঙ্গে ওই না সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা এলো, প্রেমানন্দের হরি বল। হরি নামের বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা এলো। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। বন্যা দেখি না মানুষ শুকনাতে তোলা। এমন বন্যা দেখি রে মানুষ শুকনাতে তোলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। ওমা বন্যা তো দেখেছো? এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে? দেখোনি না? তোমরা দেখেছো? জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো? দেখোনি? আরে এই তো জল আছে, কত মানুষ একত্রিত হয়ে গেছে, কতজন হরি নামে মেতেছে। তো বাবা বলছে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আজকে এখানে নামের বন্যা হয়েছে, পুরুষরাও ডুবেছে আর নারীরাও ডুবেছে। এই নামে কোনো নারী পুরুষ ভেদাভেদ নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। যারা মায়াপুরে গিয়ে বিদেশিরা আছে তারা সবাই খ্রিস্টান। আমার মহাপ্রভু, আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে জাত ধর্মের বিচার নাই। তার
কে গো? ঠাকুর হরিদাস, হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস, হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। বাবা কি মনে হয় আজকে কি এখানে হরিনামের বন্যা হয়েছে? হয়েছে? তা বন্যা যদি হয়ে যায়, কারা কারা হরিনামের বন্যার জলে নামবে? একটু হাত তোলো দেখি। নামবে? নামবে দেখি, তোলো। নামলে তুলতেই হবে যে আমরা জলে নামবো। তোলো, একটু হরিধ্বনি দাও। নিতাই গৌর হরি হরি বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বল বলে নিতাই গৌর হরি 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 বল। তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তুই নামো সেই জলে। কি গো, নেমেছ? জলে নেমেছ? এখন ডুবেছ, রতন পেয়েছ? দেখাও। আমরা হরি নামের জলে নাই, আবার ডুবো দি, কিন্তু রতন আমরা কেউ পাই না। কি রতন? রতনটা কি? গৌর চরণ। পাই পেয়েছ? কেন? আজকে কীর্তন শুনতে এসেছো, তার মানে নামের জলে নামলে। ভালো লাগছে, বসেই আছো রাত জেগে, হ্যাঁ, তার মানে নামে ডুবেও গেছো। কিন্তু বাবা বাড়ি এখানে হরিবাসরে বসে বসে চিন্তা করছি, ঘরে গিয়ে রোজ নাম করবো। ভাবছো তো নাম করবে? তুলসীর মালা পরবো ভাবছো? ঘরের চৌকাটটা পেরোতে না পেরোতেই সব বাবা। তাই বাবা আমরা জলে নামি ডুবো দি, কিন্তু রতন আর পাওয়া হয়ে ওঠে না। ডুবুরি ডুবে রতন তোলে, আমরা ডুবলে হাবুডুবু খাই। তাই শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না। কি করতে হবে? কি গো? ডোবার মতো ডুবলে বুঝি সে রতন পেল। হরি বল হরি বল হরি বল। তোমার মতো ডুবলে অবশ্যই দিয়ে রতন পেল। ডোবার মতো ডুবলে অবস্থায় বুঝি রতন পেল। হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বল, তাই গৌর হরি 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 বল। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। নামের খেলায় মেতেছে কুবের। হঠাৎ করে মধ্যাহ্নকাল কুবেরের বাড়ির বাইরে কে যেন ডাক দিচ্ছে, পণ্ডিত পণ্ডিত বাড়িতে আছো? কেউ বাড়িতে আছো? হারাই পণ্ডিত বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দেখছে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব দাঁড়িয়ে আছে, সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। আগে আমায় খুঁজছেন? তুমি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ, আমি হারাই পণ্ডিত। ও, কিন্তু বাবু আপনাকে তো আমি চিনলাম না। তুমি আমাকে চিনবে না, আমি বহুদূর থেকে এসেছি। তা তোমার কাছে একটা কথা বলার ছিল। বলুন না, কি বলবেন বলুন। আমি অনেক দূর থেকে আসছি পণ্ডিত। আমি আজ 3 দিন অভুক্ত। অভুক্ত মানে? অভুক্ত মানে না খেয়ে আছি। আমরা
দিনে 3 বার না খেলে নাকি দুর্বল হয়ে যায়, আর সেন 3 দিন না খেয়েই রয়েছে। হ্যাঁ, আজ যদি মধ্যাহ্নে তোমার বাড়িতে একটু প্রসাদ পেতাম, যদি তোমার কোনো অসুবিধে না থাকে। ছি 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 ছি, অমন করে বলবেন না, অসুবিধের কি আছে? আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারবো, এ তো আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন, ভেতরে আসুন। পদ্মা, পদ্মা, কোথায় গেলে তুমি পদ্মা? পদ্মাবতী মা বেরিয়ে এসেছে। ডাকছো স্বামী? যাও যাও যাও, তুমি একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসো তো, ঠাকুরের চরণটা ধুইয়ে দাও, যাও। তাড়াতাড়ি করে পদ্মাবতী মা একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো ধুইয়ে দিল। ধুইয়ে দিয়ে পদ্মা প্রণাম করেছে, আর পদ্মাবতীকে হারাই পণ্ডিত বলছে, যাও তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দাও, আর ঠাকুর সেবা নেবেন আজ আমাদের বাড়িতে। মনে রাখবে পদ্মা, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। যুধিষ্ঠির সঙ্গে ভগবান থাকতো, তবুও তাকে বৈষ্ণব সেবা দিতে হয়েছে, উদ্ধারের পথ নাই, আমাদেরকেও দিতে হবে বাবা। তাই কোনো বৈষ্ণব কোনো ভিখারি এলে দ্বার হতে ফিরিয়ে দিও না। বলা তো যায় না কার বেশ ধারণ করে কখন কে তোমার দুয়ারে এসে দাঁড়ায়। এদিকে পণ্ডিত ঘরের মধ্যে প্রবেশ করে বুঝতেই পারছে সংসারের হাল কি। পদ্মা, কি গো? সবই তো জানো স্বামী, তোমাকে আর নতুন করে কি বলবো? তাহলে কি বৈষ্ণব সেবা? না না না, আমি কথা দিচ্ছি স্বামী, যতক্ষণ আমার প্রাণ আছে তোমার ঘরে কোনো বৈষ্ণবের অপমাননা হবে না।